আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একদা হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের পিতা আবু সালে মুসা রহমাতুল্লাহি আলাই ভ্রমণের উদ্দেশ্যে দেশের বাহিরে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তিনি প্রবাসে এসে পৌঁছালেন। এসে পৌঁছানোর পর তিনি দেখলেন তার সকল খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে। তিনি খুব কষ্টে দিন কাটাতে লাগলেন। আবু সালে মুসা রহমাতুল্লাহি 4 দিন অনাহারে থাকার পর একটি নদীর তীরে বসে ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করছিলেন। একসময় তার খুব ক্ষুধার জ্বালা অনুভূত হতে লাগল। আবু সালে মুসা রহমাতুল্লাহি আলাই নদীর পানির দিকে একধ্যানে তাকিয়ে আছেন। মহান আল্লাহ তাআলার নাম মনে মনে স্মরণ করছিলেন। ঠিক ওই সময় আবু সালে রহমাতুল্লাহি আলাই একটি ফল নদীর তীরে ভেসে যেতে দেখলেন। আবু সালে মুসা রহমাতুল্লাহি আলাই উঠে নদী থেকে ফলটি তুলে নিলেন এবং ক্ষুধার তাড়নায় খেয়ে নিলেন। ক্ষুধার যন্ত্রণায় তার আর কোনো কিছু চিন্তা করার সময় ছিল না। হঠাৎ তার মনে হলো যে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে তিনি ফলটি খেয়ে ফেললেন। কিভাবে তিনি এত বড় ধরনের অন্যায় কাজ করে ফেলেন, এটাই তার বারবার মনে হতে লাগল। না জানিয়ে কারো গাছের ফল খেয়ে ফেলা চুরি করার মতোই। এই চিন্তায় তিনি একদম অস্থির হয়ে গেলেন। এই অন্যায়ের কথা ভেবে তার মন অস্থির হয়ে গেল। তিনি স্থির হয়ে বসে থাকতে পারলেন না। এই জন্য যে আখিরাতে যদি এই ফলের মালিক তার ফলের দাবি করেন, তবে তিনি তাকে কি জবাব দেবেন। তিনি আর বিন্দুমাত্র দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালেন। মনে মনে চিন্তা করলেন, যেভাবে পারি না কেন ফলের মালিককে খুঁজে বের করব এবং ফল খেয়ে ফেলেছে বলে তার কাছে ক্ষমা চেয়ে নেব। যদি ক্ষমা না চায়, তাহলে পরকালে মুক্তির কোনো পথ নেই। আবু সালে মুসা রহমতুল্লাহি আলাই খুব গরমের মধ্যেও রওনা করলেন। তার শরীরে চামড়া যেন জ্বলে পুড়ে যাচ্ছে রোদের তীব্রতায়, তবু তার চলার কোনো শেষ নেই। তিনি ফলটি খাওয়ার ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত আর অন্য কোনো কিছুই চিন্তা করতে পারছিলেন না। অনেকক্ষণ হাঁটার পরে তিনি নদীর তীরে একটি ফলের বাগান দেখতে পেলেন। রোদের মধ্যে কয়েকদিন হাঁটার পরে তিনি সেই ফলের বাগানের খোঁজ পেলেন। তিনি দেখতে পেলেন গাছে অনেক ফল ধরে আছে। তিনি তখন বুঝতে পারলেন এই বাগানের ফল গাছ থেকে পড়ে নদীতে ভেসে গিয়েছিল। তিনি ভাবলেন, বাগান যখন পাওয়া গেছে, তখন বাগানের মালিককেও খুঁজে পাওয়া যাবে। অতঃপর তিনি আশেপাশে খোঁজ করে জানতে পারলেন বাগানের মালিক আব্দুল্লাহ। তিনি ছিলেন আল্লাহর একজন ভক্ত দরবেশ। আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই সবসময় আল্লাহর জিকিরে সময় কাটিয়ে দিতেন। আবু সালে মুসা রহমতুল্লাহি আলাই মনে মনে ভাবলেন, আমি যদি তার কাছে সবকিছু খুলে বলি এবং ফল খাওয়ার জন্য মাপ চাই, তাহলে তিনি অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আবু সালে মুসা রহমতুল্লাহি আলাই ক্ষমা পাওয়ার আশায় তার বাড়িতে গেলেন। আবু সালে মুসা রহমতুল্লাহ যখন আবদুল্লাহের বাড়িতে গেলেন, তখন আবদুল্লাহ তাকে দেখে অবাক হয়ে গেলেন। আবু সালে মুসা আবদুল্লাহকে সব ঘটনা খুলে বললেন যে তিনি 4 দিন অনাহারে থাকার পরে নদীর তীরে বসেছিলেন এবং আল্লাহর জিকির করছিলেন, আর তখনই নদীতে একটি ফল ভেসে আসছিল। তিনি ক্ষুধার তাড়নায় কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই ফল খেয়ে ফেলেছিল। ক্ষুধার জ্বালা নিভৃত হওয়ার পরে আমি অনুশোচনায় ভুগছিলাম যে আমি কারো অনুমতি না নিয়ে সেই ফল খেয়ে ফেলেছি। আর সেই অনুশোচনায় আমি ফলের মালিককে খুঁজতে বের হলাম। দীর্ঘ পথ অতিক্রম করার পরে যখন আমি বাগানটি খুঁজে পেলাম, তখন আমি আশেপাশে খোঁজ করে বাগানের মালিক আপনার সন্ধান পেলাম। আমি অন্যায় করেছি। আমি আপনাকে না বলে আপনার গাছের ফল খেয়ে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমি এই অপরাধের পাপ হতে কিছুতেই মুক্তি পাব না। ফলে আমি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে যাব। তাই আমি আপনাকে করজোড়ে বলছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইর করুণ আবেদনে আবদুল্লাহর মন গলে গেলেও তিনি তা প্রকাশ করলেন না। তিনি কঠোর কণ্ঠে বললেন, হে বিদেশি যুবক, এই পৃথিবীর নিয়ম হলো, এই পৃথিবীর বাসিন্দারা তাদের প্রিয় জিনিসের মায়া ত্যাগ করতে পারেন না। আমি আমার বাগানের ফলে দাবি ত্যাগ করতে পারবো না। এই ফল আমার কাছে মহামূল্যবান। এখন বলো, আমি কিভাবে এর দাবি ছাড়তে পারি? তুমি শুধু শুধু আমার কাছে প্রার্থনা করছো। হযরত আবদুল্লাহ এমন কথা শুনে আবু সালে মুসা রহমতুল্লাহি আলাই ভয়ে অস্থির হয়ে গেলেন। মুসা রহমতুল্লাহি আলাই কাঁদতে লাগলেন। তার কান্না দেখে হযরত আবদুল্লাহর মন গলে গেল, কিন্তু তারপরেও তিনি তার দাবিতে অটল রইলেন। আবু সালে মুসা রহমতুল্লাহ
তখন জিজ্ঞাসা করলেন, তাহলে আমি আমার এই অপরাধ কিভাবে ক্ষমা পেতে পারি? আপনি আমাকে ক্ষমা না করলে আমি কিভাবে কিয়ামতের দিন এই পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? হযরত আব্দুল্লাহ তাকে বলল, আমি তোমাকে একটি পরামর্শ দিতে পারি। ইচ্ছে করলে তুমি আমার সেই পরামর্শ গ্রহণ করতে পারো। আমার পরামর্শ হলো, তুমি আজ থেকে ভৃত্য হিসেবে 12 বছর কাজ করবে। তোমার কাজকর্ম দেখে আমি 12 বছর পর বিবেচনা করব যে তোমাকে ক্ষমা করা যাবে কিনা। সত্যি যদি তুমি আমার মন জয় করতে পারো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এই কথা শুনে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহির মনে শান্তি ফিরে আসলো। তিনি ফলের বাগানের মালিকের পরামর্শে রাজি হলেন, আর ওই দিন থেকেই তিনি কাজ আরম্ভ করলেন। হযরত আব্দুল্লাহ আবু সালেহ মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারের একজন সদস্য হিসাবে মনে করতেন। তিনি আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইকে তার জ্ঞান প্রদান করতে লাগলেন। মারিফতের কঠিন নিয়ম খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে তার চরিত্র গঠনে সহায়তা করলেন। জ্ঞান সাধনা ও ইবাদতের মধ্য দিয়ে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাই 12টি বছর কেটে গেল। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাই আগে থেকেই সচ্চরিত্রের অধিকারী ছিলেন। হযরত মুসা রহমতুল্লাহ আব্দুল্লাহকে প্রশ্ন করলেন, হুজুর, এখন তো আমার 12টি বছর শেষ হয়েছে, তাহলে আপনি আমার ফল খাওয়ার অপরাধ ক্ষমা করেছেন তো? হযরত আব্দুল্লাহ আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইকে বললেন, তুমি কি ভুলে গিয়েছ? আমি তোমাকে বলেছিলাম যে 12 বছর তুমি আমার সেবা করে আমার মন জয় করতে পারলে তবে আমি তোমাকে ক্ষমা করে দেব। এখন তুমি যদি সত্যি ক্ষমা পেতে চাও, আমার আরও একটি প্রস্তাব তোমাকে পালন করতে হবে। আবু মুসা সালেহ রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, কি সেই প্রস্তাব? হযরত আব্দুল্লাহ বললেন, হে মুসা, আমার একটি কন্যা সন্তান আছে। সে বিবাহ উপযুক্ত হয়েছে, কিন্তু সে কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না। আমি আমার কন্যার জন্য পাত্র হিসাবে তোমাকে নির্বাচন করেছি। যদি তুমি তাকে বিবাহ করতে রাজি হও, তাহলে তুমি সঙ্গে সঙ্গে তোমার অপরাধ থেকে ক্ষমা পাবে। আমি তোমাকে মাফ করে দেব। আর যদি না করো, তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব হবে না। আবু মুসা সালেহ রহমতুল্লাহি আলাইহি তার এই প্রস্তাব শুনে একদম অবাক হয়ে গেলেন। তিনি কখনোই ভাবতে পারেননি তাকে এই ধরনের প্রস্তাব দেওয়া হবে। মনে মনে এটাও ভাবতে লাগলেন, আমি যদি তার এই প্রস্তাব গ্রহণ না করি, তাহলে তিনি আমাকে ক্ষমা করবেন না। কিয়ামতের দিন আল্লাহ আমাকে মাফ করবেন না। সবকিছু চিন্তা করে তিনি বিয়েতে রাজি হলেন। হযরত আব্দুল্লাহ খুব খুশি হলেন এবং সেই দিনই তাদের বিবাহের আয়োজন করলেন। বিবাহের কাজ সম্পন্ন হওয়ার পর আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি যখন বাসর ঘরে ঢুকলেন, তখন তিনি দেখতে পেলেন যে খুবই সুন্দরী একজন মেয়ে সেখানে বসে আছে। তার হাত পা চোখ কান সবই ঠিকঠাক আছে। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি খুব চিন্তাগ্রস্ত হলেন। তিনি ভাবতে লাগলেন, তার শ্বশুরটাকে কি বলে বিবাহ দিলেন, আর এখন তিনি কি দেখছেন। তিনি ভাবলেন তিনি ভুল করেছেন। তিনি ঘর থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হলেন, আর তখনই তার শ্বশুর ঘরের ভেতরে ঢুকলেন এবং মুসা সালেহ রহমতুল্লাহি আলাইহিকে বললেন, আমি জানি তুমি অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে আছো, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কিছুই নেই। এই মেয়েটি আমার কন্যা, আর সে এখন থেকে তোমার স্ত্রী। আমি তাকে ঘোড়া বলেছি এই জন্য যে, কারণ আজ পর্যন্ত সে হেঁটে কোনো পরপুরুষের কাছে যায়নি। আমি তাকে বোবা বলেছি এই জন্য যে, আজ পর্যন্ত তার মুখের কথা কোনো পরপুরুষ শুনেনি। আর আমি তাকে বধির বলেছি এই জন্য যে, কারণ সে আজ পর্যন্ত কোনো পরপুরুষের গলা শোনেনি। তাকে এই জন্য অন্ধ বলেছি যে, সে এখন পর্যন্ত কোনো পরপুরুষ তার চোখ দিয়ে দেখেনি। অতএব তোমার কাছে আমি আমার কন্যার যে অবস্থা বর্ণনা করেছিলাম তা একেবারেই মিথ্যা নয়। তবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আমি তোমাকে পরিষ্কারভাবে না বলে কেন এভাবে ঘুরিয়ে বললাম। তুমি প্রথম যেদিন আমার কাছে ফল খাওয়ার অপরাধ স্বীকার করতে এসেছিলে, সেদিন থেকেই তোমাকে আমার পছন্দ হয়েছিল। তারপর ধীরে ধীরে তোমার স্বভাব চরিত্র আমার এত বেশি ভালো লেগেছে যে, আমি তখনই ঠিক করে নিয়েছিলাম আমার কন্যার জন্য একমাত্র উপযুক্ত তুমি। আর তোমাকে পরীক্ষা করার জন্য আমি আমার কন্যার বর্ণনা তোমাকে এইভাবে দিয়েছি, আর সেই পরীক্ষাতেও তুমি যোগ্যতার সহিত উত্তীর্ণ হয়েছ। আজ আমি অনেক বেশি খুশি, কারণ আল্লাহ তাআলা আমার মনের আশা পূর্ণ করেছেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহের মুখে এরকম কথাবার্তা শুনে খুব খুশি হয়ে গেলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি তার স্ত্রী ফাতিমা
আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি তার স্ত্রী ফাতিমাকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করতে লাগলেন। হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি কৃষিকাজ করতেন ও পশুপালন করতেন, কিন্তু বহু সময় অতিক্রম হওয়ার পরেও তাদের সংসারে কোনো সন্তান আসছিল না। আর এর জন্য তারা দুইজন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ধরনের অভিযোগ করলেন না, কারণ আল্লাহ তাআলার প্রতি ছিল তাদের অগাধ বিশ্বাস। যখন উম্মে খায়ের ফাতিমা বয়স 50 পেরিয়ে 60 বছর হলো, তারা দুইজনে এখন বৃদ্ধ। যৌবনকালে তারা সন্তানের জন্য যে আশা করেছিল এখন তা আর নেই, আর এই বয়সে এসে সন্তান ধারণ করাও একদম অসম্ভব। কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে সবই সম্ভব। বসন্তের আগমনের সাথে সাথে উম্মে খায়ের ফাতিমা জানতে পারলেন যে তিনি গর্ভধারণ করেছেন। একদিন তারা দুইজন স্বপ্নে দেখলেন যে কেউ এসে তাদেরকে বলছে, হে পুণ্যবান দম্পতি, মহান আল্লাহ পাকের দান এক অমূল্য রত্ন তোমাদের গৃহে আগমন করবেন। তোমরা খুশি মনে সেই রত্নের অপেক্ষায় সময় কাটাতে থাকো। গর্ভধারণের প্রথম দিন থেকেই তারা দুজন অনেক ধরনের স্বপ্ন দেখতে লাগলেন। আর সেই সন্তান আর কেউ নয়, সে হচ্ছেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। একদা একটি শহরে এক গরিব মুচি বাস করত। সে ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার অনেক অভাব ছিল। কষ্টের পরিশ্রম দ্বারা যা কামাই করত তা দিয়ে সে সংসার চালাত। তার ছিল একটি পরহেজগার বিবি। সে ছিল খুবই ভদ্র, মার্জিত, শালীন এবং ধৈর্য সংবরণকারী। সে কখনো কোনো অভাবের জন্য তার স্বামীর কাছে অভিযোগ করত না, বরং তার স্বামী যা ইনকাম করে নিয়ে আসত তা দিয়ে কষ্ট করে সংসার চালাত। কিন্তু সে ছিল শহরের খুব বড় একজন জমিদারের মেয়ে। এত বড় জমিদারের মেয়ে হওয়া সত্ত্বেও তার মনে কোনো অহংকার বা অহমিকা ছিল না। তার বাবা ছিলেন খুবই জ্ঞানী এবং বুঝদার একজন মানুষ। তিনি তার মেয়েকে পয়সাওয়ালা নয়, বরং একজন ভদ্র, সৎ এবং ভালো মানুষের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। মেয়েটিও বাবার কথা মতো একজন গরিব কিন্তু সৎ মুচিকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। তার বাবা তাকে বিদায়ের সময় বলেছিলেন, মা, কখনো সংসারের অভাব নিয়ে স্বামীর কাছে কোনো অভিযোগ করবে না। স্বামী যা ইনকাম করে নিয়ে আসবে তাই দিয়ে সংসার চালাবে। স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে কখনো স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে আসবে না। ধৈর্য ধারণ করে সংসার পরিচালনা করবে। অভাব অনটনে অধৈর্য না হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহর ইবাদত করবে, স্বামীকে সম্মান করবে এবং স্বামীর কথা মেনে চলবে। মেয়েটি তার বাবার বলে দেওয়া কথাগুলোকে মূল মন্ত্র মনে করে সংসার চালিয়ে যেত। কখনো শত অভাব অনটনেও তার স্বামীর কাছে কোনো অভিযোগ করত না, বরং দিন শেষে যাই খেতে পেত তা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করত। সে তার স্বামীর পাশে থেকে তাকে ভরসা দিত। রমজান মাস শুরু হয়ে গিয়েছিল। তাদের সংসারে এতটাই অভাব ছিল যে তারা স্বামী স্ত্রী দুজনেই সাহারিতে শুধু পানি খেয়ে রোজা রাখত এবং ইফতারিতে তাদের ভাগ্যে একটি মাত্র রুটি জুটত। কিন্তু সেটুকু নিয়েই তারা আল্লাহর শুকরিয়া আদায় করত। মুচিটি প্রতিদিন তার কাজে বের হতো, কিন্তু কোথাও কোনো কাজ পেত না। সে মনে মনে ভাবত, হে আল্লাহ, কাউকে তো পাঠিয়ে দাও যে আমার কাছে জুতো সেলাই করবে, আর আমি কিছু টাকা ইনকাম করতে পারবো, আর সেই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে গিয়ে আমার বিবির সাথে ইফতার করব। বিয়ের পর থেকে কোনোদিনও তাকে কিছু ভালো খাবার দিতে পারিনি, জামা কাপড় দিতে পারিনি, কিন্তু সে এতটাই ভালো যে কখনো আমার কাছে কোনো অভিযোগ করেনি। হে আল্লাহ, তুমি আমার বিবিকে ভালো কিছু ইফতার করানোর তৌফিক আমাকে দাও। এভাবেই কষ্টে তাদের দিন কাটতে থাকে। চারিদিকে প্রচণ্ড গরম, তার উপর আবার রমজান মাস। রোজা রেখে কেউ খুব একটা বাহিরে বের হতো না, তাই কেউ মুচির কাছে জুতো সেলাই করতে আসতো না। একদিন মসজিদে সালাত আদায়ের পর মুচিটি আল্লাহর কাছে দুই হাত তুলে সেজদায় লুটিয়ে পড়ল। সে বলল, হে রিজিকের মালিক, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আমার রুটি রুজির ব্যবস্থা করে দাও। আমার স্ত্রী সে খুবই বিনয়ী। সে এতটাই ভালো যে আমার এত অভাব থাকা সত্ত্বেও কখনো আমার কাছে অভিযোগ করে না, কখনো শখ করে কিছু খেতেও চায় না। তার বাবা এত বড়লোক হওয়া সত্ত্বেও সে কখনো তার বাবার কাছ থেকেও কিছু নেয় না। সে চায় না আমি কারো কাছে হাত পাতি। তাহলে তুমিও আল্লাহ আমাকে কারো কাছে হাত পাতিও না। আমাকে তৌফিক দাও যাতে আমি নিজের ইনকাম দিয়ে আমার স্ত্রীকে খাওয়াতে পরাতে পারি, তার সকল চাহিদা পূরণ করতে পারি। আমিন। সে যখন মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় আসলো, তখন তার স্ত্রী তার কাছে এসে বলল, শুনুন, আমি তো কখনো আপনার কাছে কিছু চাই না,
আবদারও করি না, কারণ আমি জানি আমি যদি কিছু চাই আর আপনি আমাকে না দিতে পারেন তাহলে আপনার অনেক কষ্ট হবে, খারাপ লাগবে। আর আপনার খারাপ লাগুক তা আমি চাই না। আমি চাই না আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হোক। কিন্তু এই রমজান মাসে সারাদিন এত গরমের মধ্যে রোজা রাখার পরে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আমার এক গ্লাস ঠান্ডা শরবত খেতে খুবই ইচ্ছে করে, যে শরবতে অনেকগুলো বরফ থাকবে। সেই শরবত খেয়ে আমি আমার রোজা ভাঙব, আমার তৃষ্ণা মেটাবো, গলা ঠান্ডা করব। আপনার সামর্থ্য হলে তবেই আপনি নিয়ে আসবেন, নয়তো আনার প্রয়োজন নেই। আমি চাই না আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হোক। লোকটি তার স্ত্রীর কথা শুনে হাসলেন এবং বললেন, আমি অবশ্যই চেষ্টা করব শরবত বানানোর জিনিসপত্র কিনে নিয়ে আসতে। তুমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করো যাতে আমি তোমাকে শুধু শরবত কেন, আরো অনেক মজার মজার খাবার কিনে খাওয়াতে পারি। তুমি এত আমির জমিদারের মেয়ে, তোমার বাবার বাড়িতে তুমি কত কিছু খেয়েছ, কত সুখে থেকেছ, তার কিছুই তো আমি তোমাকে দিতে পারি না। সামান্য শরবতই তো আবদার করেছ স্বামীর কাছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমার জন্য শরবত বানানোর উপকরণ নিয়ে আসার। স্বামীর কথা শুনে স্ত্রী খুবই খুশি হয়ে যায়। পরের দিন মুচিরি যখন তার ব্যাগ নিয়ে কাজ করতে বের হলো, তখন সে ভাবল, এখন রমজান মাস, অনেক লোক মসজিদে নামাজ পড়তে আসবে। আমি যদি মসজিদের সামনে গিয়ে বসি তাহলে হয়তো অনেক নামাজি ব্যক্তি আমার কাছে জুতো সেলাই করতে আসবে আর আমার বেশ কিছু টাকা আয় হবে। কিন্তু সে জানত না যে ওই মসজিদটি ছিল মহল্লার নতুন একটি মসজিদ এবং খুব একটা লোক ওই মসজিদে সালাত আদায় করতে আসতো না। ধীরে ধীরে সারাদিন কেটে গেল, কিন্তু কেউ তার কাছে জুতো সেলাই করতে আসলো না। অবশেষে বিকেলের দিকে সে দেখল মসজিদ থেকে কয়েকজন লোক বের হয়ে আসছে। তাদের মধ্যে 2-3 জন তার কাছে তাদের ছেঁড়া জুতো সেলাই করে নিয়ে গেল, কিন্তু তারা ছিল মাত্র কয়েকজন। ইফতারের সময় হয়ে যাচ্ছিল। মুচিটি ভাবল, আজ আর হয়তো কেউ জুতো সেলাই করতে আসবে না। আমি বরং যে কয় টাকা ইনকাম হয়েছে তা দিয়ে শরবত বানানোর জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চলে যাই। সে বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এমন সময় পেছন থেকে একজন লোক তাকে ডাক দিল, ভাই, আপনি কি চলে যাচ্ছেন? যদি আমার জুতো জোড়া একটু সেলাই করে দিতেন তাহলে খুবই ভালো হতো। মুচিটি খুশি মনে বললেন, কেন সেলাই করে দিব না ভাই, অবশ্যই দিব, আপনি জুতো জোড়া খুলে দিন। মুচিটি জুতো সেলাই করছিল এবং মাঝে মাঝে লোকটির দিকে তাকাচ্ছিল। লোকটির পরনে ছিল একটি ছেঁড়া সেলাই করা শার্ট। বোঝাই যাচ্ছিল সেও তার মতোই গরিব একজন মানুষ, তার সংসারেও হয়তো অনেক অভাব। মুচিটি লোকটির দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। জুতো সেলাই করা শেষ হলে লোকটি ওই মুচিটিকে বলল, ভাই, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। মুচিটি হাসি মুখে বললেন, সমস্যা নেই ভাই, বলেন। তখন ওই লোকটি বলল, ভাই, আমার কাছে 1 টাকাও নেই, আমি আপনাকে অন্য সময় না হয় টাকাটা দিয়ে দিব। মুচিটি হাসি মুখে বললেন, সমস্যা নেই ভাই, আপনি পরে দিয়েন। আর তাছাড়া মানুষই তো মানুষের উপকারে আসে। আমরা মুসলমানরা সবাই ভাই ভাই। এক মুসলমান যদি আরেক মুসলমানের কাজে না আসলাম তাহলে কিসের ভাই হলাম? জুতো সেলাই করতে আসা লোকটি হাসি মুখে তার জুতো নিয়ে চলে গেল। মুচিটি বাসায় ফেরার পথে তার বউয়ের জন্য শরবত বানানোর উপকরণ হিসেবে কিছু লেবু আর চিনি কিনে নিয়ে গেল, কিন্তু তার কাছে বরফ কেনার জন্য আর টাকা অবশিষ্ট ছিল না। তাই সে শরবত বানানোর বরফ কিনতে পারল না। সে যখন লেবু আর চিনি নিয়ে বাসায় ফিরল, তার বিবি রুটি বানাচ্ছিল। সে তার স্ত্রীকে বলল, আমি সারাদিনে যা ইনকাম করেছি তা দিয়ে শরবত বানানোর জন্য শুধু চিনি লেবুই কিনে নিয়ে আসতে পেরেছি, আমার কাছে বরফ কেনার মতো টাকা আর ছিল না। তার স্ত্রী মনে মনে ভাবল, যদি বরফই না থাকে তাহলে শরবত বানিয়ে কি বা হবে? কিন্তু সে তার স্বামীর মনে কষ্ট দিতে চাইল না। তাই সে বলল, অসুবিধা নেই, আমি বরফ ছাড়াই শরবত বানিয়ে নিব। ইফতারের সময় হয়ে গেল। তারা স্বামী স্ত্রী ইফতার করতে বসল। এমন সময় পাশে একটি পাখির ডানা ঝাপটানোর আওয়াজ শোনা গেল। হঠাৎ করে তাদের রুমের জানালা দিয়ে কোত্থেকে যেন একটা রঙিন পাখি মুখে করে বরফ নিয়ে উড়ে এসে শরবতে দিয়ে চলে গেল। তারা স্বামী স্ত্রী দুজনে খুব অবাক হলো। তারা ভাবল, এত সুন্দর পাখিটি কোত্থেকে বরফ মুখে নিয়ে এসে হাজির হলো। তারা দুজনেই খুশি মনে তৃপ্তি করে ইফতার করল। মেয়েটির স্বামী মসজিদে চলে গেল নামাজ আদায় করার জন্য। মেয়েটিও বাসাতে মাগরিবের সালাত আদায় করল এবং শরবতের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করল। কিন্তু তারা দুজনেই মনে মনে ভাবতে থাকলো, কিভাবে ইফতারের সময় এত সুন্দর পাখিটি মুখে করে বরফের টুকরো নিয়ে এসে হাজির হলো। এশার সালাত আদায় করে তারা স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে গেল।
তারা যখন সাহারির সময় ঘুম থেকে উঠল, তারা দেখল তাদের রান্নাঘরে এক বাটি আটা রাখা। তারা স্বামী স্ত্রী একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মুচিটি তার স্ত্রীকে বলল, আমি তো কোনো আটা নিয়ে আসিনি, তাহলে এই আটা এখানে কোত্থেকে এলো? তারা দুজনেই অনেক অবাক হলো। মেয়েটি আটা দিয়ে রুটি বানালো এবং তারা দুজনে তাদের সাহারি সম্পূর্ণ করল। সেহরি শেষে মুচিটি যখন মসজিদে ফজরের সালাত আদায় করতে গেল, তখন মসজিদে তার সেদিনের ওই জুতো সেলাই করা লোকটার সাথে দেখা হলো। লোকটি ওই দিনের টাকাটা ফেরত দিয়ে বললেন, এই নিন ভাই, আপনার সেদিনের বাকি টাকা। মুচিটি হাসি মুখে বলল, টাকা লাগবে না ভাই, আমি যে আপনার বিপদের সময়ে আপনার উপকারে আসতে পেরেছি এটাই অনেক। লোকটি মুচিকে অনেক ধন্যবাদ জানিয়ে চলে গেল। ওই দিন যখন লোকটি মসজিদের সামনে তার দোকান দিয়ে বসল, সেদিন যেন অলৌকিক কিছু একটা ঘটে গেল। যেন কোনো গায়েবী শক্তি তার দোকানে একের পর এক জুতো সেলাইয়ের খদ্দের নিয়ে আসতেই থাকলো। যে মুচি কাজের অভাবে সারাদিন বসে বসে মশা মাছি তাড়াতো, সেদিন সে মাথাটা পর্যন্ত চুলকানোর সময় পায়নি। একের পর এক লোকজন তার কাছে জুতো সেলাই করতে আসতেই থাকে। দিন শেষে সে এত পরিমাণ টাকা ইনকাম করলো যে গুনতে গুনতে হয়রান হয়ে গেল। সে বাড়ি ফেরার সাথে সাথে তার স্ত্রীকে বলল, আজকে অনেক টাকা ইনকাম করতে পেরেছি, আজ আমার অনেক লাভ হয়েছে বিবি। তার স্ত্রী খুশি হয়ে বলল, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আমাদের সংসারে রিজিকের বর্ষণ ঘটিয়েছেন, আর এই সব কিছু হয়েছে ওই রঙিন পাখিটির জন্য। যেদিন থেকে সে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের সাথে সবকিছু শুধু ভালো হচ্ছে, আমাদের ভাগ্যই বদলে গেছে। আপনার এবার সত্যি উচিত পাখিটির খোঁজ করা, কোত্থেকে আসে ওই পাখিটি, আবার সর্বদে বরফ মিশিয়ে দিয়েই চোখের পলকে কোথায় বা হারিয়ে যায়। সেদিনও যখন তারা ইফতার করতে বসলো, ওই পাখিটি ইফতারের সময় উড়ে এসে তাদের সর্বদে বরফ দিয়ে গেল। সেদিনও তারা খুব অবাক হলো। পরবর্তী দিন সকালবেলা মুচিটি ওই পাখির খোঁজে অনেক দূর পর্যন্ত জঙ্গলের দিকে হেঁটে গেল, কিন্তু পাখি দেখা পেল না। অবশেষে সে তার কাজের জায়গায় ফিরে গেল। সেদিনও তার কাছে অনেক অনেক মানুষ জুতো সেলাই করতে আসলো। সে অনেক টাকা ইনকাম করলো। বাসায় ফিরে এসে সেই খুশির কথা তার স্ত্রীকে জানালো। তার স্ত্রী তখন তাকে বলল, আমাদের উচিত এখন গরিব মানুষদেরকে দান করা। এখন আমাদের প্রয়োজনের চেয়েও বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা চাইলে এখন গরিব দুঃখীদের দান করতে পারি। তারা তাদের সাধ্যমতো গরিব মানুষদের দান করা শুরু করলো। এভাবে দিন কাটতে থাকলো। পুরো এলাকায় সিদ্দিক মুচির সুনাম ছড়িয়ে পড়ল। যারা কখনো নামাজ পড়তে আসতো না, তারাও কারুকাজ করা জুতো সেলাইয়ের জন্য মসজিদে আসা শুরু করলো। তারপর আর কোনোদিনও সেই মুচিকে পেছনে ফিরে তাকাতে হয়নি, কোনো অভাবে পড়তে হয়নি। চারিদিকে তার জুতা সেলাই করা সুনাম ছড়িয়ে গেল। একদিন ইমাম সাহেব মুচিটিকে ডেকে বললেন, তুমি এবার থেকে শুধু রমজান মাস না, সারা বছরই এখানেই দোকান দিয়ে বসবে, আর এই জায়গাটাও তোমার। তোমার জন্যই তো আমার মসজিদে এত মানুষ সালাত আদায় করতে আসে, এটুকু তোমার প্রাপ্য। ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক অনেক খুশি হয়ে গেল এবং বাড়ি এসে তার বিবিকে জানালো যে সে দোকান দেওয়ার জন্য তার নিজের একটা জায়গা পেয়ে গেছে। তার স্ত্রী তখন বলল, এত কিছু সম্ভব হয়েছে শুধুই ওই পাখিটার কারণে, কিন্তু আমরা ওই পাখিটারই কোনো খোঁজ পেলাম না। সিদ্দিক তার বিবিকে বলল, আমার পরিচিত একজন পীর সাহেব আছেন, আমি তার মুরিদ, তার সাথে দেখা করব আমি কালই, হয়তোবা তিনি এই রহস্যের সমাধান বের করতে পারবেন। পরের দিন পীরের দরবারে পীরের সাথে দেখা করতে গেল মুচিটি। পীর সাহেবকে প্রথমে সালাম জানিয়ে কুশল বিনিময় করে বলল, কাজের চাপে আপনার সাথে দেখা করতে আসতে পারিনি এই কয়দিন, আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন না, কোনো ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করবেন। পীর সাহেব হাসলেন এবং বললেন, না, কোনো ভুল হয়নি, কি মাস্তানি এসেছো সেটা বলো। সিদ্দিক বলল, এসেছি একটি পাখির খোঁজে হুজুর, যে পাখিটা তোমার বাসায় সর্বদে বরফ দিয়ে যায়, আর পরপর 2 দিন সে এমনটা করেছে। সিদ্দিক বলল, হ্যাঁ হ্যাঁ হুজুর, এমনটাই ঘটেছে, কিন্তু তা আপনি কি করে জানলেন? পীর সাহেব হাসলেন, তারপর একটি শীষ দিয়ে পাখিটিকে ডাকলেন। সাথে সাথে পাখিটি উড়তে উড়তে এসে হাজির হলো। পীর সাহেব মুচিটিকে পাখিটির দিকে আঙ্গুল তুলে ইশারা করে বললেন, দেখো তো এই পাখিটি কিনা। মুচিটির সাথে সাথে অবাক হয়ে বলল, আরে হ্যাঁ, এই পাখিটাই তো এসেছিল আমার বাড়িতে, কিন্তু আপনি তাকে কোথায় পেলেন? পীর সাহেব বললেন, এ আমারই পোষা পাখি, আল্লাহর হুকুমে আমি তাকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম তোমার নেক কাজের পুরস্কার হিসেবে। কোন নেক কাজ হুজুর? আমার তো মনে পড়ছে না, মুচিটি বলল। মাওলানা সাহেব হাসলেন, বললেন, মনে না থাকাই ভালো, মানুষ তার সব ভালো কাজ মনে রাখলে অহংকারী হয়ে যায়। মনে করে দেখো, সেদিন এক গরিব ছেঁড়া জামা পড়া লোক তোমার কাছে জুতো সেলাই করতে এসেছিল, তার পকেটে কোনো টাকা পয়সা ছিল না,
কিন্তু তুমি নিজে অভাবে থাকা সত্ত্বেও বিনা পয়সায় তার জুতো ঠিক করে দিয়েছিলে। তোমার সেই নেক কাজেরই উপহার স্বরূপ আল্লাহর হুকুমে রিজিকের দূত হিসাবে আমি এই রঙিন বা শ্রীগরকে তোমার কাছে পাঠিয়েছিলাম। সিদ্দিক পীর সাহেবকে বলল, কিন্তু একটা অবুঝ পাখি কি করে আপনার হুকুমে বরফ নিয়ে আমার বাড়ি চলে গেল? সে আপনার কথা বুঝল কি করে? মাওলানা সাহেব বললেন, সেটা তার কাছ থেকে জেনে নাও। তিনি আবারও একটি শীষ বাজালেন। এবার পাখিটি কথা বলতে শুরু করল। সে বলল, আল্লাহর হুকুমে সব হয়। তিনি চাইলে মৃতকে জীবিত, আগুনকে পানি, সাগরকে মরুভূমিতেও পরিণত করতে পারেন। তাহলে আমার মতো পাখিকে বুদ্ধি বাকশক্তি দান করাও তার কাছে অসম্ভব কিছু নয়। একজন বিশিষ্ট ধনবান ব্যক্তির কন্যা হওয়া সত্ত্বেও তোমার মতো দিন মজুরের সাথে বিনা অভিযোগে দিন কাটিয়ে দিয়েছে তোমার বিবি। প্রতিটি সেহেরিতে না খেয়ে রোজা রেখে ইফতারে একটিমাত্র রুটি খেয়ে ক্ষুধা নিবারণ করেছে সে। তবু কখনো আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। এমন ইমানদার বান্দির ইফতারে সামান্য ঠান্ডা শরবত খাওয়ার খায়েশ মহান রাব্বুল আলামিন কি করে পূরণ না করে থাকতে পারেন? তাই তিনি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়েছেন রিজিকের বাহক হিসেবে। সিদ্দিক বলল, তাহলে তুমি সেহরির জন্য আটাও রেখে এসেছিলে রান্নাঘরে? পাখিটির জবাব দিল, হ্যাঁ। সবটা জানতে পেরে সিদ্দিক পীর সাহেব এবং পাখিটিকে অনেক শুকরিয়া জানালো। পীর সাহেব মুজিকে বললেন, তুমি নিঃসন্দেহে আল্লাহর একজন নেক বান্দা সিদ্দিক। সারা জীবন তুমি এমন হয়েই থেকো। যতদিন তুমি এভাবে মানুষের উপকার করে যাবে, মানুষকে দান করে যাবে, আল্লাহ তাআলা কোনোদিনও তোমার রিজিকের কমতি হতে দিবেন না। সবসময় মনে রাখবে, কাউকে কোনো কিছু দিয়ে উপকার করলে, সাহায্য করলে আল্লাহ তাআলা তার চেয়েও দ্বিগুণ তোমাকে দান করবেন। মুজিটি খুশি মনে বাড়ি ফিরে গেল। এভাবে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে তাদের নেক কাজের জন্য প্রতিদান দিয়ে থাকেন। সূরা দোহার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ও একজন ব্যক্তির কবরের আযাবের এমন একটি গল্প শোনাব যা আপনাদের হৃদয়কে নাড়া দেবে এবং গল্পটি থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। তো চলুন আমাদের গল্প শুরু করা যাক। একদা বাগদাদ শহরে একজন খুব ধনী ব্যক্তি বাস করতেন। যেমন ছিল তার ধন সম্পদ, তেমনি তিনি ছিলেন অঢেল সৌন্দর্য ও বলিষ্ঠ দেহের অধিকারী। তিনি অনেক শক্তিশালীও ছিলেন, কিন্তু তাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়া সত্ত্বেও তিনি কখনোই আল্লাহর ইবাদত করতেন না। তিনি ছিলেন ভীষণ দাম্ভিক ও অহংকারী। জীবদ্দশায় তিনি কোনোদিনও তার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেননি। এমনকি তিনি তার পরিবারের জন্য কখনো 2 পয়সা খরচ করেননি। তিনি বিবাহিত ছিলেন, তার বউ বাচ্চা ছিল, তিনি তাদের জন্য কখনো খরচ করেননি। ওই অহংকারী লোকটা তার সমস্ত টাকা পয়সা, অর্থ সম্পদ, আমোদ আহ্লাদ আর ফুর্তি করে উড়িয়ে দিতেন। তার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও তিনি পতিতালয়ে যেতেন। একজন খারাপ মানুষের যা যা গুণ থাকা দরকার সেই সবকিছুই তার মাঝে ছিল। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন কেউই তাকে পছন্দ করত না। এলাকার মানুষজন, পাড়া প্রতিবেশীরা সবাই তাকে ঘৃণার চোখে দেখত। ওই অহংকারী লোকটা মনে করতেন, আমার টাকা পয়সা আমি কামাচ্ছি, আমি যা ইচ্ছা তাই করব, তাতে লোকের কি? তিনি মনে করতেন তিনি স্বয়ং সম্পূর্ণ, তার মতো শক্তিশালী আর কেউ নেই, আর তার এই রূপ শরীর সৌন্দর্য সারা জীবনই টিকে থাকবে, কোনোদিনও নষ্ট হবে না। তো একদিন ওই ব্যক্তি খুব অসুখে পড়লেন। হাজার হাজার টাকা খরচ করে দূর দূরান্ত থেকে কবিরাজ, হাকিম, বৈদ্য ডেকে নিয়ে আসা হলো, কিন্তু কেউই তার রোগের কোনো সুরাহা করতে পারলেন না। দিনের পর দিন ওই লোকের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে থাকল। তার শরীর থেকে দুর্গন্ধ বের হতো, তার কামরার ধারে কাছেও কেউ ঘেঁষত না। তার সেই বলিষ্ঠ দেহ সারাদিন কঙ্কালসার হয়ে বিছানাতেই পড়ে থাকত। তার পরিবারের মানুষেরা সকলের কাছে তার জন্য দোয়া করতে অনুরোধ জানাত, কিন্তু ওই অহংকারী ব্যক্তির জন্য কেউই দোয়া পর্যন্ত করেনি, কারণ যখন তিনি সুস্থ ছিলেন তিনি সবাইকে অনেক বিরক্ত করেছেন, কোনোদিনও কারো সাহায্যে এগিয়ে আসেননি। তার অবস্থা ধীরে ধীরে এতটাই খারাপ হতে থাকল যে তিনি মৃতপ্রায় হয়ে পড়লেন। তার এত এত ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই আর তাকে সুস্থ করে তুলতে পারল না। অবশেষে তিনি মৃত্যুবরণ করলেন। তাকে সকলে এতটাই ঘৃণা করত যে তার কবরটা পর্যন্ত এলাকাবাসী সেই এলাকায় হতে দেয়নি। অতঃপর তাকে অনেক দূরে একটি গ্রামে সমাহিত করা হয়। তার কবরের আযাব শুরু হয়ে যায়।
তাকে সাপ বিচ্ছু ক্রমাগত আক্রমণ করতে থাকে। যে বেঁচে থাকতে কোনোদিনও আল্লাহ তাআলার ইবাদত করেনি, এক ওয়াক্ত সালাত আদায় করেনি, দান সদকা করেনি, আল্লাহর কোনো বান্দার কোনো উপকারে আসেনি, তার কবরে আযাব ছাড়া আর কিই বা হবে। তাকে গ্রামের একটি শুনশান কবরস্থানে দাফন করা হয়েছিল। সেই কবরস্থানের পাশ দিয়ে কেউ যাতায়াত করত না। তার জন্য দোয়া করার মতো, তার আত্মার মাগফিরাত কামনা করার মতো কেউই এই দুনিয়াতে ছিল না। যেসব অসৎ সঙ্গীদের আপন ভেবেছিল তারাও পর হয়ে গেল। কবরস্থানের আশেপাশে যে কয়েকটা ঘরবাড়ি ছিল, সেখানকার মানুষজন তার কবর থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেল। আর তারা ভাবত, কে এই ব্যক্তি, কি এমন পাপ কাজ সে করেছে যার কারণে তার কবরে এত আযাব হচ্ছে। কিন্তু আশেপাশে কেউই জানত না ওটা কার কবর। একদিন তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর একজন নেককার বান্দা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ সেখানে একটি মস্ত বড় অজগর সাপ দেখতে পেলেন। তিনি চমকে পেছনে সরে গেলেন, কিন্তু তিনি দেখলেন সাপটি তার দিকে না এসে ধীরে ধীরে একটি কবরের দিকে এগিয়ে গেল। এক পর্যায়ে সাপটি পুরোপুরি কবরের মধ্যে ঢুকে গেল। সাথে সাথে তিনি কবরের ভেতর থেকে ভয়ানক আত্মচিৎকার শুনতে পেলেন। একে তো তিনি এত বড় সাপ দেখে ভয় পেয়েছেন, তার উপর আবার কবর থেকে এত বীভৎস আর্তনাদ শুনে লোকটির আত্মা কেঁপে উঠল। তিনি সাথে সাথে সূরা ফাতিহা পড়লেন এবং কবরে থাকা ব্যক্তিটির জন্য দোয়া করলেন। ওই দিন তিনি চলে গেলেন। পরের দিন আবার ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি সেদিনও আগের দিনের মতো কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়লেন, ওই ব্যক্তির জন্য দোয়া করলেন এবং চলে গেলেন। পরবর্তী দিন যখন আবারও সেই লোকটি ওই পথ দিয়ে মসজিদে যাচ্ছিলেন, তিনি বরাবরের মতোই কবর থেকে হাহাকারের আওয়াজ শুনতে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, না, এভাবে আর হয় না, বিষয়টি আমার ইমাম সাহেবকে জানানো উচিত। ওই দিন ছিল জুম্মার দিন। ইমাম সাহেব নামাজ শেষে খুতবা দিচ্ছিলেন। খুতবা শেষে সকলে যখন চলে গেল, তখন আল্লাহর ওই নেক বান্দা ইমাম সাহেবের কাছে পুরো ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব জানতে চাইলেন, তুমি কি জানো কবরে থাকা ব্যক্তিটিকে, কি তার পরিচয়? আশেপাশের কেউ কি তাকে চেনে? ওই লোকটি বললেন, না হুজুর, আমি তাকে চিনি না, আর না আশেপাশের কেউ জানে যে সেটা কার কবর। ইমাম সাহেব বললেন, আচ্ছা, তুমি যাও এখন, আমি তার জন্য দোয়া করব। ওই দিন রাতে ইমাম সাহেব এমন একটি আমল করলেন যার দ্বারা তিনি জানতে পারলেন কবরে থাকা সেই পাপী ব্যক্তিটির পরিচয়। তিনি তার জন্য দোয়া করলেন। পরবর্তী দিন যখন মসজিদে নামাজ পড়ানো শেষ হলো, আল্লাহর ওই নেকবান্দা আবারও ইমাম সাহেবের নিকট উপস্থিত হলেন। তিনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কি তার জন্য দোয়া করেননি? ইমাম সাহেব বললেন, হ্যাঁ করেছি। তার কবর থেকে কি এখনো কান্নার আওয়াজ আসে? লোকটি বললেন, হ্যাঁ হুজুর, বরং তার আর্তনাদ আরও বেড়েছে। এখন আমার কি করা উচিত হুজুর? ইমাম সাহেব বললেন, ওই পাপী বান্দার জীবনে যে পরিমাণ পাপ কাজ করেছে তার আযাব কমানোর জন্যে আমার দোয়া কবুল হবে না। এ দুঃসাধ্য, তুমি বাদশাহে বাগদাদের কাছে যাও। ওই লোকটি প্রশ্ন করলেন, কে সেই ব্যক্তি হুজুর? ইমাম সাহেব বললেন, তিনি শাহিন শাহে মহাপীর, শানে শওকত ইমাম হুজুরেরও হুজুর, সবচেয়ে বড় পীর বাগদাদ সুলাইমান। তিনি আর কেউ না, শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই। তার দরবারে যাও তুমি, একমাত্র তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। পরের দিন ওই লোকটি শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের দরবারে উপস্থিত হলেন। একে একে যখন সবাই সবার সমস্যার কথা বলে চলে গেল, তখন ওই ব্যক্তিটি শায়খের শরণাপন্ন হলেন এবং তাকে সব খুলে বললেন। সবকিছু শোনার পর শায়খ বললেন, তুমি কি সেই কবরের লোকটিকে চেনো? সে কি আমাদের ধর্মের অনুসারী? সে কি আমাদের মাযহাবের? সে কি কখনো আমার দরবারে এসেছিল বা জীবদ্দশায় কখনো আমার মুরিদ ছিল? আমার দস্তরখানায় কখনো উপস্থিত হয়েছে বা দরবারে রন্ধনকৃত খাবার কি সে কখনো আহার করেছে? লোকটি বলল, না হুজুর, আমি তাকে চিনি না, এসব কিছুই আমি জানি না। শায়খ লোকটিকে বললেন, তাহলে যাও, আশেপাশের যারা তাকে কবর দিতে দেখেছে তাদের কাছ থেকে আমার প্রশ্নগুলোর উত্তর জেনে এসো। ওই দিন লোকটি শায়খের দরবারে থেকে চলে গেলেন। আসলে শায়খ নিজেই তার আমল দ্বারা লোকটির পরিচয় জানতে পারতেন। সেই আধ্যাত্মিক শক্তি তার ছিল, কিন্তু তার অলৌকিক শক্তির জন্য অনেকে তাকে জাদুকর হিসাবে অভিহিত করত। তাই তিনি পুনরায় লোকটিকে সেই ব্যক্তির পরিচয় জানার জন্য পাঠালেন। ওই দিন রাতে শায়খ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, কে এই পাপী ব্যক্তি যে তোমার মাখলুককে বিরক্ত করেছে, জিনা ব্যভিচার করেছে, হারাম কাজ করেছে, তোমার পথে দান করতে কৃপণতা করেছে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর উপর অন্যায় অত্যাচার অবিচার করেছে?
তার আমলনামায় কি এমন কোনো ভালো বা নেক কাজ নেই যার উসিলায় তার কবরের আযাব মাফ হতে পারে? জীবনে এমন কি কোনো পুণ্যের কাজ সে কখনোই করেনি যার কারণে সে জান্নাতুল ফেরদাউস পেতে পারে? আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসলো না। ওই কবরের ব্যক্তি এত পাপী জানা সত্ত্বেও হুজুর শাহ আব্দুল কাদের জিলানী তার জন্য আল্লাহর কাছে সারা রাত দোয়া করতে থাকলেন। পরের দিন শায়খ তার 2 জন শাগরেদকে দিয়ে ওই নেক ব্যক্তির দরবারে ডেকে পাঠালেন। দরবারে পৌঁছানোর পর শায়খ বললেন, হে আল্লাহর নেক বান্দা, আমি সেই পাপী ব্যক্তির জন্য দোয়া করেছি। আমি যখন আল্লাহ দরবারে হাত তুলে বললাম, হে আল্লাহ, তারা আমলনামায় এমন কি কোনো ভালো কাজ নেই যার কারণে সে ক্ষমা পেতে পারে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জবাব পাঠালেন। ফেরেশতারা আমায় বলল, হে আল্লাহর পয়গম্বর, এই ব্যক্তি বেঁচে থাকতে কোনোদিনও কোনো ভালো কাজ করেনি, তবে সে একবার আপনার দরবারে এসেছিল। আপনাকে দেখা মাত্রই সে আপনার মহব্বতে দেওয়ানা হয়ে গিয়েছিল। আপনি তাকে দেখে হেসেছিলেন। আপনাকে দেখে তার মনে ভালো চিন্তার উদয় হয়েছিল। সে ঈমান এনেছিল। আমি তখন ফেরেশতাকে প্রশ্ন করলাম, তাহলে কি আমার সুপারিশ তার শাস্তি লাঘব করতে পারে? জবাব আসলো, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করেছেন। হে মহান আল্লাহর ওলি, হুকুমে পরওয়ারদিগার আপনাকে এতই ভালোবাসেন যে আপনার মহব্বতকারীকে তিনিও মহব্বত করে ফেলেন। শুধু এই একটি মাত্র ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলা তার সকল কবরের আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওই নেক বান্দা শায়খের মুখে এ কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। শায়খ লোকটিকে আরো বললেন, যাও হে মুমিন বান্দা, তুমি সকল নিন্দুকদের বলে দাও যাতে তারা পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে নয়। লোকটি মারা যাওয়ার পরে তারা তার জন্যে একটিবার পর্যন্ত দোয়া করেনি। এটা তারা মোটেও ঠিক করেনি। আল্লাহর ওই নেক বান্দা শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শুকরিয়া আদায় করে খুশি মনে প্রস্থান করলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন চারপাশের পরিবেশ শান্ত, চারিদিকে ঠান্ডা শীতল হাওয়া বইছে। তিনি কবর থেকে সাপটিকেও বের হয়ে যেতে দেখলেন। ধীরে ধীরে সাপটি অদৃশ্য হয়ে গেল। হঠাৎই কবর থেকে ভেসে আসলো, হে আল্লাহর প্রিয় মুমিন বান্দা, তোমার লাখ লাখ শুকরিয়া। আমার মতো পাপীর জন্য পরিবার, স্বজন, প্রতিবেশী কেউ দোয়া করেনি, অথচ তুমি আমাকে চেনো না, জানো না, তবু তুমি আমার জন্য দোয়া করেছ। জীবনে বেঁচে থাকতে কোনোদিনও কোনো ভালো কাজ করিনি, কিন্তু কবরে আসার পর বুঝতে পারলাম দুনিয়ার জীবনের কোনো কিছুই মৃত্যুর পরে আর কাজে আসে না, শুধু নেক আমল ছাড়া। আমি শুধু জীবনে একটাই ভালো কাজ করেছি, আর তা হলো আল্লাহ ওলি শাহ আব্দুল কাদের জিলানীর প্রেমে পড়েছি, আর সেই আমলের উসিলায় আল্লাহ আমায় ক্ষমা করে দিয়েছেন। আমার ভাগের শাস্তি আমি পেয়ে গেছি, এখন আমি জান্নাতে যাব। যাও হে আল্লাহর নেক বান্দা, মানুষদের বলে দাও তারা যাতে আমার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন 60 বছরের বৃদ্ধা কিভাবে তার অসৎ স্বামীকে সংশোধন করেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক গ্রামে এক বৃদ্ধ মহিলা ও তার বৃদ্ধ স্বামী বসবাস করত। তাদের পুত্র সন্তান ছিল। বৃদ্ধা তার স্বামীকে খুবই ভালোবাসত এবং যত্ন করত, এবং বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে খুবই ভালোবাসত এবং যত্ন করত। তারা দুজনেই প্রচুর আল্লাহর ইবাদত করত। তারা দুজনেই এতেকাফে বসত। তখন ছিল রোজার মাস। রোজার দিনেই বৃদ্ধ মহিলা তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তখন বাড়িতে ছিল তার পুত্রবধূ এবং তার ছেলেরা। বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে খুবই ভালোবাসত, কিন্তু পুত্রবধূ এটা কিছুতে সহ্য করতে পারত না। কেননা পুত্রবধূকে বৃদ্ধার ছেলে কখনোই এতটা বেশি ভালোবাসেনি। তাই পুত্রবধূর সবসময়ই জানার আগ্রহ থাকত যে বৃদ্ধ কেন তার স্ত্রীকে এই বয়সে এসেও এতটা ভালোবাসে, এতটা যত্ন করে। এর পেছনে আসল কারণ কি রয়েছে। তাই যেদিন বৃদ্ধ মহিলা তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল, সেদিনই পুত্রবধূ তার বৃদ্ধ শ্বশুরের কাছে যায়। তখন তার বৃদ্ধ শ্বশুরকে গিয়ে বলতে থাকে, বাবা, এত বছর হয়ে গেছে, এখনো আপনি মাকে এত ভালোবাসেন এবং আমার শাশুড়ি মায়ের মতো যত্ন করেন। আপনি কি কারণে তাকে এখনো এত যত্ন করেন এবং এত সম্মান করেন আর এতটা পরিমাণ ভালোবাসেন? এর পেছনের কারণটা ঠিক কি? তখন বৃদ্ধা শ্বশুর তার পুত্রবধূকে উত্তর দেয়, শোনো মা, এর পেছনে একটি লম্বা কাহিনী রয়েছে। তুমি হয়তো ভাবছ আমি খুব নেককার একজন লোক, কিন্তু একটা সময় আমি এরকম ছিলাম না। একটা সময় আমার জীবনটা ছিল অন্য রকম।
তোমার শাশুড়ি মা এসেই আমার জীবনটা সম্পূর্ণ বদলে দিয়েছে। তুমি কি সেই ঘটনা শুনতে চাও যে কারণে আমি তোমার শাশুড়ি মাকে এতটা ভালোবাসি? পুত্রবধূ বলে, হ্যাঁ বাবা, আমি সেই ঘটনা শুনতে চাই। তখন বৃদ্ধ শ্বশুর বলতে থাকে, মা, একটা সময় আমি খুবই বড় একজন পাক্কা চোর ছিলাম। আমি চুরি করে ঘরে জীবিকা নির্বাহ করতাম এবং এই কথা কেউই জানত না। তুমি হয়তো অবাক হচ্ছ, কিন্তু এটাই আমার একটা সময়কার পেশা ছিল। রাতের আধারে আমি মানুষের ঘরে চুরি করতাম, তাদের সর্বস্ব লুটে নিতাম এবং সেগুলো দিয়েই আমার ঘর চলত। এভাবে করে আমার পুরো জীবন চলছিল এবং আমি কোথা থেকে জীবিকা নির্বাহ করি এ ব্যাপারে আমাকে ঘরের কেউ কখনো কোনো প্রশ্ন করেনি। যাই হোক, তোমার মা ছিল আমাদেরই বংশের একজন মেয়ে, তবে সে ছিল খুবই ধনী। তার পিতার অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু তারপরেও সে আমাকে বিবাহ করতে রাজি হয় এবং সে যখন আমাকে বিবাহ করে আমার ঘরে আসে, সে আমাকে কখনো এটা বুঝতে দেয়নি যে সে একজন ধনী ঘরের মেয়ে। সে আমার সাথে খুব সুন্দর করে মানিয়ে সংসার করছিল এবং সে এতটাই ভালোভাবে সংসার করছিল যে আমার নিজের মা তার সুনাম করত। আমার নিজের মা আমার বোনকে সবসময় বলতো, মা, তুমি এমনভাবে সংসার করবে যেমনটা তোমার ভাবি করে। অর্থাৎ সে এতটাই সকলের মন জয় করে নিয়েছিল যে আমার মা নিজের মুখে মানুষের কাছে তার সুনাম করত। সে এতটাই ভালো ছিল। যাই হোক, আমি তো চুরি করেই সবসময় জীবিকা নির্বাহ করতাম, কিন্তু এ ব্যাপারে কেউই আমাকে কখনো কোনো প্রশ্ন করত না। একদিন রোজার সময় রাতের আধারে আমি ঘর থেকে চুরি করার উদ্দেশ্যে রওনা হই। তখন আমার স্ত্রী আমাকে বলতে থাকে, আচ্ছা, আপনি প্রতিদিন রাতের আধারে কোথায় যান এবং আপনার কাজটাই বা কি? তখন আমি তাকে প্রতিউত্তরে বলি, আমার কি কাজ সেটা তোমার জানার প্রয়োজন নেই, কেননা আমার মা কখনো আমার কাছ থেকে আমার কাজের ব্যাপারে জানতে চায়নি। সুতরাং আমি আশা রাখব তুমিও আমার কাছ থেকে কাজের ব্যাপারে জানতে চাইবে না। এই বলে আমি প্রতিদিন রাতের বেলা চুরি করতে বের হতাম এবং অনেক অর্থ সম্পদ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতাম। একদিন আমার স্ত্রী আমার টাকা পয়সা দেখে বলতে থাকে, আচ্ছা, আপনি এগুলো কিভাবে উপার্জন করেছেন? তখন আমি তাকে উত্তর দেই, এগুলো আমার কষ্টের পরিশ্রমের টাকা এবং আমার মালিক খুশি হয়ে আমাকে আজকে অনেক টাকা দিয়েছে, আর এগুলো খুব ভালো করে যত্ন করে রেখো। কিন্তু আমি তো প্রকৃতপক্ষে চুরি করে সেগুলো অর্জন করেছি, কিন্তু সেই কথা আমি কাউকে বুঝতে দেইনি। যাই হোক, ওই রোজার মাসেই আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি এবং আমার সেবা যত্ন আমার স্ত্রী অনেক ভালোভাবেই করে। আমার পেছনে সকল অর্থ ব্যয় হয়ে যায়, কিন্তু কিছুতেই আমি ভালো হচ্ছিলাম না। অবশেষে আমার স্ত্রী ঠিক করল একজন মাওলানার কাছে যাবে এবং রুহানি চিকিৎসার মাধ্যমে আমাকে সুস্থ করবে। এরপর সে একজন মৌলভী সাহেবের কাছে গেল এবং গিয়ে সে মৌলভীকে বলতে লাগলো, আমার স্বামী অনেক দিন ধরে অসুস্থ, সকল চিকিৎসা তাকে করানো হয়েছে, কিন্তু কোনোভাবে সে সুস্থ হচ্ছে না। সুতরাং আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন এবং রুহানি চিকিৎসার মাধ্যমে তাকে একটু আল্লাহর রহমতে ভালো করার চেষ্টা করুন। তখন সেই মৌলভী সাহেব আমার স্ত্রীকে বলতে লাগলো, আচ্ছা, তোমার স্বামী কিভাবে উপার্জন করে সে সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? তখন আমার স্ত্রী এসে মৌলভীকে বলতে থাকে যে আমি জানি যে আমার স্বামী খুব কষ্ট করে অর্থ উপার্জন করে। তখন মৌলভী সাহেব আমার স্ত্রীকে বলে যে তোমার স্বামী খুব কষ্ট করে উপার্জন করে এটা ঠিক, সে তার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে এটাও ঠিক, কিন্তু সে হালাল পথে উপার্জন করে না, বরং সে হারাম পথে উপার্জন করে। সে প্রতিদিন রাতে চুরি করে, আর যার ফলে তার রোগ ব্যাধি এখনও ছাড়ছে না। এটা আল্লাহ তাআলা তাকে শাস্তি দিচ্ছেন। সে যদি চুরি করা ছেড়ে দেয় এবং তওবা করে পুনরায় ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তাহলে তার সবকিছু ঠিক হয়ে যাবে। তখন আমার স্ত্রী এই কথা শুনে কিছুতে বিশ্বাস করতে চায় না। সে বলে, আমি তো জানি আমার স্বামী খুব ভালো পথে উপার্জন করে, কিন্তু সে এমনটা করে আমি জানতাম না। সে যদি এমনটা করত তাহলে আমি পূর্বে তাকে নিষেধ করতাম এবং তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করতাম। আমি আমার স্বামীকে এটাও বলেছি যে আমি তো আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করলে তিনি আমার দোয়া নিশ্চয়ই কবুল করেন, কিন্তু কি কারণে আপনার জন্য দোয়া করার পরও
আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না। নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা রয়েছে। আমার স্বামী যে এরকম হারাম কাজ করবে আমি তা কখনোই কল্পনাও করতে পারিনি। যাই হোক, আপনি তবুও একবার আমার বাড়িতে চলুন এবং আমার স্বামীর চিকিৎসা করুন। মৌলভী সাহেব আমার স্ত্রীর সাথে আমাদের বাড়িতে আসলো এবং আমাকে এসে বলল, তুমি যে কাজ করেছ তার জন্য লজ্জিত হও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তুমি একজন চোর। তুমি চুরি করে অর্থ উপার্জন করতে এবং তোমার সংসার চালাতে, আর তুমি যদি তওবা না করো তাহলে তুমি কিছুতে সুস্থ হবে না। আর তুমি শুকরিয়া আদায় করো তোমার স্ত্রীর জন্য, সে খুবই একজন নেককার স্ত্রী। এরপর আমি নিজেও আমার ভুল বুঝতে পারি এবং আমার স্ত্রীর কাছে ক্ষমা চাই এবং সাথে সাথে আল্লাহর কাছেও ক্ষমা চাই এবং আমি তওবা করে হালাল পথে উপার্জন করা শুরু করি। আর সেই থেকেই আমার জীবন পুরো পরিবর্তন হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে আমার স্ত্রী আমাকে সত্যিকার অর্থে খুব ভালোবাসে এবং আমার জন্য সত্যিকার অর্থেই অনেক কিছু চিন্তা করে। সে থেকে আমি তোমার শাশুড়ি মাকে খুবই ভালোবাসি এবং এখনো পর্যন্ত যত্ন করি এবং তাকে যত্ন করে যাব। এই হলো সেই ঘটনা। প্রিয় বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো আল্লাহর নিয়ামতপূর্ণ একটি সম্পর্ক। স্বামী যদি দিনদার হয় তাহলে স্ত্রীকেও দিনদার হতে হবে। দিনদার স্বামী স্ত্রীর জীবন আখিরাতেও সুন্দর থাকে এবং দুনিয়াতেও সুন্দর থাকে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত দিনদার হওয়া। এক গ্রামে একজন হিন্দু লোক বাস করত। তার একটি মেয়ে ছিল। সে তার মেয়েকে সবসময় বলতো যে সব জিনিস মানুষের হাতে, মানুষ যা চায় সে তাই করতে পারে। কারণ সে হিন্দু লোকটি কোনো খোদাকে বিশ্বাস করত না। সে তার মেয়েকে সবসময় বলতো যে এই দুনিয়া একা একাই সৃষ্টি হয়েছে। তখন তার মেয়ে তাকে প্রশ্ন করত, তাহলে আমরা কিভাবে এলাম পৃথিবীতে? কেউ তো আমাদের সৃষ্টি করেছে। কিন্তু সে হিন্দু লোক তার মেয়েকে সবসময় বলতো, না, আমরা একা একাই সৃষ্টি হয়েছি। আমাদের কোনো খোদা নেই, আমাদের কোনো মালিক নেই। আমাদের মা বাবা আমাদেরকে এই দুনিয়ায় নিয়ে এসেছেন, অর্থাৎ মানুষই মানুষকে পৃথিবীতে এনেছে। হিন্দু লোকটি তার মেয়ের সাথে সাথে সবাইকে এই কথা বলতো যে মানুষই মানুষকে সৃষ্টি করেছে আর মানুষ চাইলে যা ইচ্ছা তাই করতে পারে। লোকটি তার মেয়েকে জঙ্গলে খড়ি কাটার কাজ শিখিয়েছিল। মেয়েটি একদিন জঙ্গলে একা একা খড়ি কাটতে গিয়েছিল এবং তখন তার মনে হয়েছিল যে এর বাহিরেও যে দুনিয়া আছে সে তা ঘুরে দেখবে। মেয়েটি দেখল জঙ্গল পার হয়ে একটি বস্তি আছে এবং সেটি অনেক বেশি আলোকিত। মেয়েটি আগ্রহ ভরে সেই বস্তিতে চলে গেল। মেয়েটি যখন বস্তিতে গেল তখন মাগরিবের সময় হয়েছিল। মেয়েটি দেখল বস্তিতে সবাই অনেক বেশি খুশি এবং সবাই খাবার সামনে নিয়ে বসে আছে। সবাই দোয়া শেষ করে খাবার খেতে শুরু করল। এক মহিলা যখন মেয়েটিকে দেখল তখন সে মেয়েটিকে ডেকে বলল, মা, এদিকে আসো, তুমিও আমাদের সাথে ইফতার করো। মেয়েটি ইফতারের মানে বুঝল না, কিন্তু তারা অনেক ক্ষুধা লেগেছিল, তাই সে তাদের সাথে খেতে বসেছিল। যখন খাওয়া শেষ হলো তারা সবাই একজন লোকের পেছনে নামাজ আদায় করতে লাগল। মেয়েটি কিছুই বুঝতে পারছিল না যে তারা কি করছে। সে শুধু অবাক হয়ে তাদের কর্মকাণ্ড দেখছিল। নামাজ শেষ হওয়ার পরে সে মহিলা মেয়েটির কাছে আসলো এবং জিজ্ঞাসা করল, তুমি কে এবং কোথা থেকে এসেছো এখানে? মেয়েটি উত্তর দিল, জঙ্গলের ওপাশে একটি গ্রাম আছে, আমি সেখানেই থাকি। জঙ্গলে এসেছিলাম খড়ি কাটার জন্য, আর এসে দেখলাম আপনাদের বস্তি অনেক বেশি আলোকিত, তাই জানার জন্য আমি এখানে এসে পড়েছি যেখানে কি হচ্ছে। মহিলাটি বলল, তুমি এখানে এসে খুব ভালো করেছ। তুমি জানো এটা কিসের মাস? এটা হচ্ছে আমাদের রমজান মাস। মহিলাটি আরো বলল, রমজানের মাস অনেক বেশি বরকতময় একটি মাস। এই মাসে আমরা সবাই মুসলমানরা রোজা রাখি, মানে আমরা সারাদিন কিছু না খেয়ে আল্লাহ তাআলার ইবাদত করি। আর সন্ধ্যার সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। মেয়েটি এসব কথা শুনে অনেক বেশি খুশি হয়ে গেল। মেয়েটি বলল, যাই হোক, এইসব আমার খুবই ভালো লেগেছে। মহিলাটি বলল, তোমার যখন ইচ্ছা তুমি আমাদের এখানে আসতে পারো। মেয়েটি যখন বাড়িতে এলো তখন তার মনের মধ্যে এক অন্যরকম শান্তি কাজ করতে লাগলো।
সে আজকে যা দেখেছে তা সে এর আগে কখনোই দেখেনি। মেয়েটির মা ছিল না, কিন্তু আজকে যে মহিলাটির সাথে মেয়েটি দেখা করেছে তার সাথে দেখা করে মেয়েটির মনে হয়েছে সে যেন তার মায়ের সাথে দেখা করেছে। মেয়েটি এই সবকিছু তার বাবার কাছ থেকে গোপন করেছে, কারণ সে জানে সে যদি তার বাবাকে এইসব কথা বলে তার বাবা তাকে অনেক মারধর করবে। মেয়েটি খড়ি কাটার বাহানায় প্রতিদিন সে বস্তিতে যেতে শুরু করল এবং তাদের সাথে ইফতার করতে লাগলো। পরের দিন যখন মেয়েটি বলতে গেল তখন মহিলাটি মেয়েটিকে বলল, মা, তুমি কি জানো আমরা সাহরি খাই? সাহরি খেতে হয় ফজরের নামাজের আগে। একদিন রাতের বেলা মেয়েটির বাবা বাড়িতে ছিল না, তার কোনোভাবেই বাড়িতে ভালো লাগছিল না। সে ঠিক করল সে এখন বস্তিতে যাবে, আর যখন তার বাবা এসে জিজ্ঞাসা করবে সে কোথায় গিয়েছিল, সে বলবে সে জঙ্গলে খড়ি কাটতে গিয়েছিল। মেয়েটি যখন বস্তিতে গেল তখন সে দেখতে পেল একজন বুজুর্গ ব্যক্তি একটি বই পাঠ করছে, আর বাকি সবাই মনোযোগ দিয়ে তা শুনছে। মেয়েটিও শোনার জন্য সেখানে বসে পড়ল। সে ব্যক্তির কথা মেয়েটির এত ভালো লাগছিল যে সে কিছুতেই সেখান থেকে উঠতে চাচ্ছিল না। খুব মনোযোগ দিয়ে সে বুজুর্গ ব্যক্তির কথা শুনতে লাগলো। মেয়েটির হঠাৎ মনে হলো তার বাবা যদি জানতে পারে সে বাড়িতে নেই তখন খুব ঝামেলা করবে। তখন সে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য, আর বুজুর্গ ব্যক্তি তাকে বলল, মা দাঁড়াও, কে তুমি? কিভাবে এখানে এলে? তখন সে মহিলা উত্তর দিল, বাবা, এই মেয়েটি আমাদের মেহমান, সে প্রায় আমাদের এখানে এসে ইফতার করে আমাদের সাথে। বুজুর্গ ব্যক্তি তখন মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি এখন কোথায় যাচ্ছ? মেয়েটি বলল, আসলে আমি আমার বাবাকে বলে আসিনি যে আমি এদিকে এসেছি। সে যদি দেখতে পারে যে আমি বাড়িতে নেই তখন আমাকে অনেক বেশি মারধর করবে। মেয়েটির হঠাৎ মনে হলো যে সে মহিলাটি বলেছিল সাহারি করার কথা, যে ফজরের নামাজের আগে সাহারি করতে হয়। মেয়েটি তখন মনে মনে ভাবল আজ রাতে তার বাবা ঘুমিয়ে পড়লে সে সেহরিতে সেই বস্তিতে যাবে। যখন মেয়েটির বাবা ঘুমিয়ে পড়ল তখন সে বস্তির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যদিও অনেক বেশি রাত এবং জঙ্গল অনেক ঘন, তারপরেও সে কোনো ভয় পেল না। মেয়েটির এটা মনে হচ্ছিল যে কেউ তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং কেউ তাকে হেফাজত করছে। মেয়েটি যখন বস্তিতে গেল তখন দেখতে পেল সবাই সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জেগে উঠেছে। এটি আরও দেখল বুজুর্গ ব্যক্তিটি আঙিনায় বসে আছে। বুজুর্গ ব্যক্তি তাকে দেখে জিজ্ঞাসা করল, মা, তুমি কি আমাদের সাথে সেহরি করতে এসেছ? আর তুমি কি রোজা রাখবে? মেয়েটি জানত না রোজা কি। সে বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করল, রোজা কি? লোকটি উত্তর দিল, আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রোজা প্রতিটি নারী ও পুরুষের জন্য ফরজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কিছুই খাই না এবং আমরা আল্লাহর ইবাদতে মশগুল থাকি। মেয়েটি বুজুর্গ ব্যক্তির কথা খুব মনোযোগ দিয়ে শুনতে লাগল। তার কথা শুনে মেয়েটির যেন মন ভরে গেল। এমন সময় সেহরির সময় হয়ে গেল, সবাই একসাথে সেহরি করল। সেহরি শেষে বুজুর্গ ব্যক্তিটি মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি কি মুসলমান হতে চাও? মেয়েটি উত্তর দিল, আমি মুসলমান হতে চাই, কারণ এটা ভেবে আমি হয়রান হয়ে যাই যে আমরা কিভাবে সৃষ্টি হলাম, কে আমাদের সৃষ্টি করল। আপনারা যেভাবে ইবাদত করেন এবং যেভাবে খুশি থাকেন, আমারও খুব ইচ্ছা করে আমিও এভাবে আল্লাহর ইবাদত করব। বুজুর্গ ব্যক্তিটি তখন মেয়েটিকে তার সাথে কালিমা পাঠ করালো। মেয়েটি মুসলমান হয়ে গেল এবং সে রোজা রাখা নিয়ত করল। সে ফজরের নামাজ আদায় করল। এই প্রথমবার সে মন থেকে খুব বেশি মানসিক শান্তি অনুভব করতে লাগল। এভাবে সে ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফিরে এলো। তার বাবা তখনও ঘুমাচ্ছিল। মেয়েটির বাবা তখনও জানে না যে তার মেয়ে সারাদিন কি কি করে। মেয়েটি এভাবে রোজা করতে লাগলো, আর যখন তার বাবা বাড়িতে থাকতো না তখন সে বলতো গিয়ে কোরআন শরীফ পাঠ করত, নামাজ পড়ত। দুপুরে যখন মেয়েটির বাবা খেতে বসত তখন সে তার মেয়েকে খেতে ডাকত, আর মেয়েটি তার বাবাকে বলতো, বাবা, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। এভাবে কিছুদিন যাওয়ার পর মেয়েটির বাবা মনে মনে ভাবল তার মেয়েটির কোনো অসুখ করল কিনা, সে কেন দুপুরের খাবার ঠিকমতো খাচ্ছে না। মেয়েটি বলল সে তার বাবার আসার আগেই খেয়ে নেয়। কিন্তু লোকটি জিজ্ঞাসা করল, কই, আগে তো কখনো এমন করনি, আগে তো আমরা দুজন সবসময় একসাথে খেতাম, তুমি তো কখনো আমাকে ছাড়া খাবার খেতে না। মেয়েটি গোপনে সেহরি কত আর দিনের বেলা
সে রোজা রাখত। তার বাবাকে সে কিছুই বুঝতে দিত না। আর যখন তার বাবা বাসায় থাকত না, তখন সে দিনের বেলা পবিত্র কোরআন শরীফ পাঠ করত। একদিন যখন মেয়েটির বাবা বাসায় ছিল না, তখন সে বস্তিতে যাচ্ছিল। আর সে সময় তার বাবার একজন হিন্দু বন্ধু মেয়েটিকে যেতে দেখল এবং সে তার বন্ধুকে এসে সবকিছু বলে দিল যে, তোমার মেয়েকে আমি জঙ্গলের ওপাশে মুসলমানের বস্তিতে যেতে দেখেছি এবং সেখানে গিয়ে তাদের সাথে নামাজ পড়তে এবং কোরআন শরীফ পাঠ করতে দেখেছি। লোকটি খুব রেগে গিয়ে বাড়িতে আসলো। বাড়িতে এসে যখন দেখল তার মেয়ে বাড়িতে আছে, তখন সে তার মেয়েটিকে বলল যে, যাও, আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসো। মেয়েটি শরবত বানিয়ে নিয়ে আসলো। সে মেয়েটির হাত টেনে ধরল আর বলল, আমার সামনে এই শরবত এখনই পান করো। যেহেতু মেয়েটি রোজা আছে, তাই সে শরবত পান করতে অস্বীকার করল। লোকটি তখন মেয়েটিকে অনেক মারধর করল আর বলল, আমার আড়ালে তুমি মুসলমানের বস্তিতে যাও। জানি না মুসলমানেরা তোমাকে কি জাদু করেছে, তারা তোমাকে কি ভুলভাল বুঝিয়েছে, তুমি বিপথে চলে দিয়েছ। মেয়েটি উত্তর দিল, তারা আমাকে বিপথে নয়, বরং তারা আমাকে সঠিক পথ দেখিয়েছে। মেয়েটির বাবা যখন জানতে পারল যে মেয়েটি মুসলমান হয়েছে, তখন সে মেয়েটিকে এটি ঘরের ভেতর বন্দি করে রাখল এবং মেয়েটির খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল। মেয়েটিও তার ধর্মে একদম অটল ছিল। সে না খেয়ে রোজা রাখছিল এবং নামাজ আদায় করে দিন রাত কাটাচ্ছিল এবং সবসময় আল্লাহর দরবারে দোয়া করত, হে আল্লাহ, আমাকে সাহায্য করার জন্য আপনি দয়া করে কাউকে পাঠান, আমাকে সাহায্য করুন। জঙ্গলের ওপারের মুসলিম বস্তির বুজুর্গ ব্যক্তি কয়েকদিন ধরে খেয়াল করল যে মেয়েটি বস্তিতে আসছে না। তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল যে মেয়েটি কেন আসছে না। বুজুর্গ ব্যক্তি যখন জানতে পারল যে মেয়েটির বাবা মেয়েটির উপর অমানবিক অত্যাচার করছে, তাকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে, তার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং মেয়েটি না খেয়ে রোজা করছে এবং নামাজ পড়ছে, লোকটি শুনে খুব হয়রান হয়ে গেল। বুজুর্গ ব্যক্তির সাথে কিছু লোক এবং কিছু মহিলাকে নিয়ে সে মেয়েটির গ্রামে গেল এবং মেয়েটির বাড়িতে এসে উপস্থিত হলো। মেয়েটির বাবা তাদেরকে দেখে অনেক রেগে গেল এবং চিল্লাচিল্লি করে বলতে লাগলো, তোমরা কোন সাহসে আমার মেয়েকে কালিমা পড়িয়েছ? বুজুর্গ ব্যক্তি তখন উত্তর দিল, তুমি তো অনেক সৌভাগ্যবান যে তোমার মেয়ে একজন আল্লাহর নেককার বান্দা। হিন্দু লোকটি কোনোভাবে বুজুর্গ ব্যক্তিকে পাত্তা দিচ্ছিল না। সে বারবার বলছিল, এই দুনিয়া মানুষের সৃষ্টি করেছে। বুজুর্গ ব্যক্তি তখন হিন্দু লোকটিকে বলল, ঠিক আছে, আমি তোমার সব কথা মানব। তুমি এই মুহূর্তে এখানে একটি গাছ যদি মাটি থেকে তুলতে পারো, তাহলে আমি যদি মাটি থেকে বের করতে পারো, তাহলে আমি বুঝব যে মানুষ চাইলেই সব করতে পারে। হিন্দু লোকটি একদম চুপ হয়ে গেল, কারণ এটা একদমই অসম্ভব। হঠাৎ করে কোনো বীজ ছাড়া, কোনো ডাল ছাড়া মাটি থেকে কোনো গাছ বের করা একদমই অসম্ভব। বুজুর্গ ব্যক্তি তখন হিন্দু লোকটিকে তার মেয়েকে ঘর থেকে বের করে আনতে বলল। গ্রামের বাকি আর সব হিন্দু এবং মেয়েটির সামনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, এই অবুঝ লোকদের তুমি জ্ঞান দান করো, তুমি তোমার মহিমা দেখাও, এই মাটি থেকে একটি গাছ বের করে দাও। আল্লাহ সে এক মনে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। হঠাৎই মাটি ফেটে একটি বড় গাছ বের হয়ে গেল, কোনো ধরনের বীজ ছাড়া, কোনো ধরনের ডাল ছাড়া, কোনো ধরনের পানি ছাড়া। আশেপাশে যারা ছিল সবাই এই কুদরতি দৃশ্য দেখে একদম চুপ হয়ে গেল। সবই আল্লাহর ইচ্ছা। হিন্দু লোকটি তার পরেও যেন কোনো কিছু বিশ্বাস করতে চাচ্ছিল না। সে বুজুর্গ ব্যক্তিকে বলল, ঠিক আছে, তুমি এই গাছ থেকে দুধ বের করে দেখাও। দুধ তো সবসময় পশু দিয়ে থাকে, তুমি এই গাছ থেকে দুধ বের করে দেখাও, তাহলেই আমি বুঝব যে তোমার আল্লাহ আছেন এবং তোমার আল্লাহ তোমার কথা শোনেন। বুজুর্গ ব্যক্তি তখন আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, এই বেদিনকে আপনি দিন দান করুন, তাকে হেদায়েত দান করুন। হে আল্লাহ, তাকে বোঝানোর জন্য হলেও আপনি এই গাছ থেকে দুধ বের হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সেই বুজুর্গ ব্যক্তির দোয়া কবুল করলেন এবং সেই গাছ পেটে দুধ বের হতে লাগলো। আশেপাশে যারা ছিল সবাই একদম অবাক হয়ে গেল যে দুধ তো পশু থেকে হয়, কিন্তু গাছ থেকে কিভাবে দুধ বের হতে থাকলো। সবাই আল্লাহর কুদরতি ক্ষমতা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হল এবং একসাথে কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করল। ইরাকের এক জায়গায় অনেক বড় একটি মাঠ ছিল, আর মাঠে এত বেশি ঘাস হতো যা অন্য কোথাও হতো না।
পাহাড়ের আশেপাশে যারা ছিল তারা তাদের গরু ছাগল সেই মাঠের মধ্যে নিয়ে আসতো খাবার খাওয়ানোর জন্য। তাদের মধ্যে একজন মহিলা ছিল খুবই সুন্দরী। সেই মহিলা ও তার ছাগল নিয়ে আসতো মাঠে। মহিলাটি অনেক বেশি গরিব ছিল। ছাগলের দুধ বিক্রি করে সে পর্যাপ্ত টাকাও পেত না যা দিয়ে সে তার দিন অতিবাহিত করতে পারে। সে এমন একটি পদ্ধতি অনুসরণ করতে লাগলো যাতে তার কাজও হয় আর কেউ যেন কিছু বুঝতেও না পারে। ছাগল চড়ানোর পাশাপাশি সে পুরুষ মানুষদের মনোরঞ্জন ও খুব ভালোভাবে করতে পারত। মানুষকে বিপথে চালনা করতে তার জুড়ি মেলা ভার। এই মহিলার জন্য সেই জায়গায় অনেক ধনী লোকের আগমন ঘটত। যখন ধনী লোকেরা সেখানে আসত তখন সে মহিলা তাদেরকে ছলে বলে মহিলার বাড়িতে নিয়ে যেত এবং তাদের সাথে গুনাহের কাজে লিপ্ত হতো। মহিলাটি অনেক বেশি সুন্দরী ছিল, এই কারণে যে কেউ সহজেই তার ফাঁদে পা দিত। মহিলাটি এটা জানত না যে সেই মাঠের পাশে এক আল্লাহওয়ালা ব্যক্তি সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকত। আসলে সেই আল্লাহওয়ালা লোকের জন্যই সেখানে মাঠে এত বেশি ঘাস হতো আর গরু ছাগল নিজেদের মতো করে খেতে পারত। রমজান মাস শুরু হয়ে গিয়েছে, এর মধ্যে কেউ কেউ সেই আল্লাহওয়ালা ব্যক্তির জন্য খাবার নিয়ে আসত। এর মধ্যে একজন ছেলে ছিল যে সেই ছেলে আল্লাহওয়ালা ব্যক্তির জন্য প্রতিদিন ইফতার এবং সাহারির খাবার নিয়ে আসত। ছেলেটি খুবই সুদর্শন ছিল, কিন্তু সে কখনো সেই মহিলার ফাঁদে পা দেয়নি। মহিলাদের সবসময় চাইতো ছেলেটিকে তার রূপের ফাঁদে ফেলতে। একদিন সে ছেলেটিকে তার ফাঁদে ফেলার জন্য পাহাড়ের কিনারে আসলো এবং যখন আসলো তখন দেখতে পেল এক বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছেলেটির সাথে কথা বলছে। যেহেতু রমজান মাস শুরু হয়েছিল, সবাই নিজেকে সংযম করছিল, কেউ মহিলার ডাকে সাড়া দিচ্ছিল না। সবাই সে বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যে থাকতে চায়। মহিলাটি অনেক অবাক হয়ে গিয়েছিল যে সে বুজুর্গ ব্যক্তি সবাইকে কি এমন বলছে যে কেউ তার রূপে সাড়া দিচ্ছে না, কেউ তার ফাঁদে আর পা দিচ্ছে না। এখন মহিলাটি নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেল এবং গিয়ে তাকে প্রশ্ন করল, আপনি এখানে বসে সারাদিন কি করেন? কেমন কথা বলেন যে লোকজন মনোযোগ দিয়ে আপনার কথা শোনে? বুজুর্গ লোকটি মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি কে? তুমি এখানে কি করছো? মেয়েটি খুব অবাক হয়ে গেল। এমন কোনো ব্যক্তি নেই তাকে চেনে না, অথচ এই বুজুর্গ ব্যক্তি তাকে চিনতে পারছে না। মেয়েটি তাকে বলল, আমি এই পাশেই থাকি আর এই মাঠের মধ্যে আমি আমার ছাগল চড়ানোর কাজ করি। আপনি কি আমাকে কখনো এখানে দেখেননি? আপনি কি আমাকে চেনেন না? বুজুর্গ ব্যক্তি উত্তর দিল যে, না, আমি তোমাকে চিনি না। মেয়েটি সে বুজুর্গ ব্যক্তির উপর বিরক্ত হয়ে গেল আর সে মনে মনে ভাবতে লাগলো কিভাবে এই ব্যক্তিকে এখান থেকে তাড়ানো যায়। কারণ যতদিন এই বুজুর্গ ব্যক্তি এখানে থাকবে ততদিন সে কোনো পুরুষ মানুষকে তার ফাঁদে ফেলতে পারবে না। যেই ভাবা সেই কাজ। মেয়েটি একদিন তার একটি ছাগল নিয়ে এসে সে বুজুর্গ ব্যক্তিকে দিল আর বলল, আমার এই ছাগল অনেক বেশি দুধ দেয়, আপনি এর দুধ থেকে সাহারি ও ইফতার করতে পারবেন, আর আমি এখন থেকে প্রতিদিন আপনার কাছে এসে আপনার থেকে ইসলামের বাণী শুনব। আশেপাশে যারা ছিল সবাই অবাক হয়ে গেল যে সে মহিলা কাল পর্যন্ত এত বেশি খারাপ ছিল, আর আজ হঠাৎ তার কি হয়ে গেল যে সে বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে এসে গেল। এর মধ্যে একদিন মেয়েটি সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আসলো আর এসে বলল, আমি এ পর্যন্ত একদিনও রোজা করিনি, আমি কিভাবে রোজা করতে পারি? যখন থেকে আমি আপনার সান্নিধ্যে এসেছি তখন থেকে আমি চিন্তা করছি আমি কিভাবে আল্লাহর ইবাদত করতে পারি। মূলত এই সবই ছিল এই মেয়েটির ছলচাতুরি। সে প্রতিদিন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে থাকতে লাগলো এবং ছাগলের দুধ সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে দিল, যাতে সবাই বুঝতে পারে যে সে ভালো হয়ে গিয়েছে। মেয়েটি বলল যে যতদিন রমজান মাস চলবে ততদিন আমি এখানে আপনার সেবা করব, আপনার কাজের লোক হয়ে থাকব। গ্রামের সবাই খুব অবাক হয়ে যাচ্ছিল এসব কর্মকাণ্ড দেখে। একদিন গ্রামের জমিদার সেই আল্লাহওয়ালা লোকের কাছে আসলো এবং এসে জিজ্ঞাসা করল, কেন সে মেয়েটিকে মানা করছে না, মেয়েটি কেন তার সাথে এরকম করছে? জমিদার আরো বলল, মেয়েটি কেন সবসময় তার পাশে এভাবে বসে থাকে? হ্যাঁ, ঠিক আছে, সে ইসলামের কথা শুনে, কোরআন শরীফের কথা শুনে, কিন্তু সে এভাবে সবসময় বুজুর্গ ব্যক্তির সাথে বসে থাকতে পারে না। একদিন সেহরির সময় সে মেয়েটি বুজুর্গ ব্যক্তির কাছে আসলো আর এসে বলল যে আমি আজকে আপনার সাথে সাহরি করব। বুজুর্গ ব্যক্তি তখন বলল, তুমি এই সময় এখানে আসা একদম ঠিক করনি, লোকজন দেখলে খারাপ কথা বলতে পারে। মেয়েটি বলল, আমি তো শুধু আপনার
খেদমত করতে চাই। তারপর তারা দুইজন একসাথে সাহারি করল। সাহারি করার পর মেয়েটি চলে গেল, আর বুজুর্গ ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকত। এরপর 5-6 দিন মেয়েটি তার ঘর থেকে বের হলো না। আশেপাশে সবাই ভাবতে লাগলো হয়তো বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে থেকে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেছে, এই জন্য সে খারাপ কাজ থেকে সরিয়ে নিয়েছে। 5-6 দিন পর মেয়েটি যা করল তাতে সবাই একদম হতবাক হয়ে গেল। মেয়েটি কিছু লোক জড়ো করে সেই বুজুর্গ ব্যক্তির বাড়িতে এলো এবং সবার সামনে কাঁদতে কাঁদতে বলল, আমি গর্ভবতী, আর আমার গর্ভের সন্তানের বাবা আর কেউ নয়, সে এই বুজুর্গ ব্যক্তি যাকে আপনারা সবাই এত বিশ্বাস করেন। সে আমার সাথে জোরপূর্বক খারাপ কাজ করেছে, আর আমার গর্ভে যে সন্তান এসেছে সেটা তার। মেয়েটি আরো বলল, আপনারা সবাই দেখেছেন আমি রাতের অন্ধকারে ও তার কাছে আসতাম, আসলে আমি নিজের ইচ্ছাতে আসিনি, সে আমার ওপর এমন মন্ত্র পড়েছে আমি আসতে বাধ্য হতাম। বলে মেয়েটি অঝরে কান্না শুরু করে দিল। আশেপাশে লোকজন যারা ছিল তারা সবাই সে বুজুর্গ ব্যক্তিকে ভুল বুঝতে শুরু করল। গ্রামের যে জমিদার ছিল সে বুজুর্গ ব্যক্তিকে সে গ্রাম থেকে চলে যেতে বললেন। বুজুর্গ ব্যক্তি মনে কষ্ট নিয়ে গ্রাম থেকে চলে গেল। আর যেদিন তিনি চলে গেলেন সেদিন থেকে মাঠঘাট যেন শূন্য মরুভূমির মতো হয়ে গেল। মাঠে কোনো ঘাস নেই, ছাগলগুলো না খেতে পেয়ে মরার মতো অবস্থা হয়ে যেতে লাগলো। যারা ছাগলের মালিক ছিল তারা এই অবস্থা দেখে সবাই খুব অবাক হয়ে গেল। এর মধ্যে এক যুবক গিয়ে জমিদারের কাছে বলল যে বুজুর্গ ব্যক্তি যেদিন থেকে চলে গিয়েছে সেদিন থেকে মাঠের অবস্থা খুব খারাপ, গরু ছাগলগুলো না খেতে পেরে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে। তাকে চলে যেতে দেওয়া আমাদের ঠিক হয়নি, আমরা তার সাথে অন্যায় করেছি। জমিদার ছেলেটির সাথে খুব রাগ হলো, কারণ সে ছিল সেই খারাপ মেয়েটির পক্ষে। মেয়েটি আর জমিদার দুইজনে মিলে জেনা করত। তারপর সে ছেলে একদিন গাছের নিচে বসে খুব কান্নাকাটি করতে লাগলো। আল্লাহর দরবারে সে বুজুর্গ ব্যক্তির জন্য আল্লাহর দরবারে বারবার করে মাপ চাইতে লাগলো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহর দরবারে সে বুজুর্গ ব্যক্তির জন্য ফরিয়াদ জানাতে লাগলো যে বুজুর্গ ব্যক্তি যেন আবার তাদের মধ্যে ফিরে আসে, এ বলে অঝরে কাঁদতে লাগলো। তার এইটা গায়ে বিভাগে শুনে সেই বুজুর্গ ব্যক্তি সেখানে হাজির হলো। ছেলেটি বুজুর্গ ব্যক্তিকে দেখে একদম অবাক হয়ে গেল এবং তার পা জড়িয়ে ধরে বলল, হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনাকে ভুল বুঝেছি, দয়া করে আপনি আমাদের ছেড়ে আর চলে যাবেন না। আপনি চলে যাওয়ার পরে এই মাঠ একদম শূন্য মরুভূমির মতো হয়ে গিয়েছে। তারপর যখন সে বুজুর্গ ব্যক্তিদের সেখানে এলো, তারপর থেকে আবার মাঠ সবুজে ভরে গেল, গরু ছাগলরা আরামে খেতে পারল। বুজুর্গ ব্যক্তি আসার খবর শুনে গ্রামের লোকেরা আবার একসাথে জড়ো হতে লাগলো। সে মেয়েটিও সেখানে এলো। সে বুজুর্গ ব্যক্তিকে দেখে একদম অবাক হয়ে গেল এবং আবার রেগে চিৎকার করতে লাগলো, কেন সে এখানে এসেছে, সে আমার সাথে অন্যায় করেছে। বুজুর্গ ব্যক্তি এবার আর চুপ করে থাকলো না। সে প্রতিবাদ করল যে আমি কি অন্যায় করেছি তোমার সাথে, আর আমি যে তোমার সাথে অন্যায় করেছি তার কি প্রমাণ আছে। জমিদারও সেই মেয়েটির পক্ষ নিয়ে বুজুর্গ ব্যক্তিকে অনেক কথা শোনাতে লাগলো। বুজুর্গ ব্যক্তি আর সহ্য করতে না পেরে বলল, ঠিক আছে, আমি যে তোমার সাথে অন্যায় করেছি তার প্রমাণ তুমি আমাকে দাও। যে ছাগল নিয়ে তুমি আমার কাছে এসেছিলে সেই ছাগল যদি বলে যে আমি তোমার সাথে, তাহলে আমি সবকিছু মাথা পেতে নিয়ে এখান থেকে চলে যাব। আশেপাশে সবাই খুব অবাক হয়ে গেল যে একটা পশু কিভাবে কথা বলতে পারবে। মেয়েটি বলল, এটা অসম্ভব, একটা পশু কখনোই কথা বলতে পারে না। বুজুর্গ ব্যক্তি বললেন, আল্লাহ চাইলে সব সম্ভব। তখন তিনি ছাগলটির দিকে তাকালেন এবং ছাগল এবার কথা বলতে শুরু করল। মানুষের মতো ছাগল বলতে লাগলো। এই ব্যক্তির কোনো দোষ নেই, সব দোষ এই মেয়েটির। মেয়েটি বুজুর্গ ব্যক্তিকে ফাঁসানোর জন্য এই ধরনের খারাপ কথা বলেছে, যাতে সে সবার সাথে জেনায় লিপ্ত হতে পারে। এজন্য সে চেয়েছে বুজুর্গ ব্যক্তি যেন এখান থেকে চলে যায়, আর সে সবার সাথে খারাপ কাজ করতে পারে। আর তার সাথে মিলিত হয়েছে এই জমিদার। সবাই একটি পশুর মুখ থেকে এরকম কথা শুনতে পেরে একদম অবাক হয়ে গেল। সবাই নিজেদের ভুল বুঝতে পারল। আল্লাহ চাইলে কি না করতে পারে, একটি নির্বাক পশুর মুখেও কথা ফোটাতে পারে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।